গত ভাগে আমরা দেখলাম যে সোমাইয়া সেই প্রেতাত্মা তালপত্র থেকে পেছন ছাড়ানোর জন্য অনেক চেষ্টা চরিত্র করলো, কিন্তু কোনো কিছুই লাভ হলো না। সেই প্রেতাত্মা তালপত্রকে জ্বালানোর পরেও যখন সোমাইয়া বাড়ি ফিরল, তখন সেই তালপত্র তার হাতে আবার প্রকট হয়ে গেল। এইসব দেখে সোমাইয়া খুবই ভয় পেয়ে গেল। সোমাইয়া মনে মনে ভাবতে লাগলো, আরে এই তালপত্রকে পোড়ানোর পরেও এটা আবার আমার কাছে চলে এসলো, কিছু করে এর থেকে পেছন ছাড়াতে পারছি না। নিশ্চয়ই এর সাথে আমার কোনো সম্পর্ক আছে, এর মধ্যে কি লেখা আছে সেটা আমি বুঝতে পারছি না। একমাত্র আমার প্রতিবেশী সেই বৃদ্ধ পণ্ডিত মশাই আমাকে কিছু সাহায্য করতে পারেন। যাই, তার কাছে এটা নিয়ে যাই। এই বলে সোমাইয়া তার কাছে সেই তালপত্র গ্রন্থটি নিয়ে গেল। সোমাইয়াকে দেখে সেই বৃদ্ধ প্রতিবেশী পণ্ডিত বললেন, আরে সোমাইয়া, তোমাকে যেন খুব বিচলিত লাগছে, কি ব্যাপার? তোমাকে দেখে মনে হচ্ছে যে যেন তুমি খুব ভয় পেয়ে গেছো, কোনো সমস্যার মধ্যে পড়ে গেছো মনে হচ্ছে। বলো, আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি? তখন সোমাইয়া উত্তর দিল, একটা বিশাল সমস্যার মধ্যে পড়েছি বটে, এই জন্যই আপনার কাছে আসা। এই বিপদে আপনি আমার কিছু সাহায্য করতে পারেন। এই বলে সোমাইয়া সেই তালপত্র গ্রন্থটি সেই পণ্ডিত মশাইকে দেখালো। সেটা দেখেতেই পণ্ডিত মশাই বলে উঠলেন, আরে সোমাইয়া, এটা তুমি কোথা থেকে পেলে? এটা তো বহু পুরনো সেই প্রেতাত্মা তালপত্র। এটার জন্য তো গ্রামের মুখিয়া গ্রামের সংবাদ উঠিয়েছে, তুমি শুনতে পাওনি? ভুলবশত সেই তালপত্র হারিয়ে ফেলেছিল, তাই সে এটাকে খুঁজে বেড়াচ্ছে। এইসব শুনে সোমাইয়া উত্তর দিল, আমি তো কিছুই জানি না পণ্ডিত মশাই। আমি গ্রামের বাইরে যখন গাছের তলায় বসেছিলাম, তখন হঠাৎ করে এই তালপত্র আমার হাতে এসে পড়ে। তারপরে আমি সেটাকে বাড়ি নিয়ে আসি, অনেক চেষ্টা চরিত্র করি যাতে এর থেকে পেছন ছাড়ানো যায়। মাটিতে পুঁতে দিই, দূরে ছুঁড়ে ফেলে দিই, তারপরে পুড়িয়েও দিই, কিন্তু কিছু করেও এটা আবার আমার কাছে প্রকট হয়ে যাচ্ছে। তাছাড়া আমার বাড়িতে রক্ত দিয়ে দেয়ালে কিছু একটা খুব ভয়াবহ লেখা আছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না এসব কি হচ্ছে। এখন সে বৃদ্ধ বলেন, কি এত সব ঘটে গেছে? চলো তোমার বাড়িতে গিয়ে দেখি কি সব হচ্ছে, এত সব কেন হচ্ছে, দেয়ালে কি বা লেখা আছে। চলো আমরা গিয়ে দেখে আসি। তুমি ভয় পেও না সোমাইয়া, যাই হোক না কেন আমি তোমার সাথে আছি, আমি তোমার সাহায্য করব। তারা তখন সোমাইয়ার বাড়িতে যাওয়ার নির্ণয় নেন। এই বলে তারা দুজনেই সোমাইয়ার ঘরে যায়। সেখানে গিয়ে সেই পণ্ডিত মশাই দেয়ালে লেখাটা পড়ে। তিনি সোমাইয়াকে বলেন, আরে সোমাইয়া, মনে হচ্ছে তুমি খুব বিপদে পড়ে গেছো, আর তোমার সাথে সাথে সমস্ত গ্রামবাসীরা বিপদে পড়ে গেছে। এই দেয়ালে যা লেখা আছে সেই অনুযায়ী আজই তোমাকে এই গ্রন্থটির এক একটা অক্ষর পড়তে হবে। আজই শেষ দিন, না হলে তোমার তো বিপদ ঘটবেই ঘটবে, সমস্ত গ্রামবাসীদেরও বিপদ ঘটতে পারে এবং আস্তে আস্তে সমস্ত লোক মারা যাবে। কিছু করেও তোমাকে সেই তালপত্র গ্রন্থটি পড়তেই হবে, নয়তো এই বিপদ থেকে বাঁচার আমাদের কাছে আর কোনো উপায় নেই। এই সব কথা শুনে সোমাইয়া বলে উঠল, কিন্তু আমি তো সেই তালপত্র গ্রন্থটি পড়তে জানি না, আমি কিভাবে সেটাকে পড়বো? কিছুই বুঝে উঠতে পারছি না। কেন যে তালপত্র গ্রন্থটি আমি আমার সাথে আনলাম, এখন কি যে করি? এমন একটা বিপদে ফেসে গেছি, গ্রামের সমস্ত লোকেরা আমাকেই দায়ী মনে করবে, অথচ বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছুই করিনি। তখন সেই বৃদ্ধ পণ্ডিত মশাই বলে উঠলেন, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু উপায় করছি। তুমি সেই তালপত্র গ্রন্থটি খুলে সামনে রাখো, আমি গ্রন্থটি আগে পড়ব, আর তুমি আমার কথাগুলো শুনে ঠিক সেই মতনই বলবে। মনে হচ্ছে এটা করতেই হবে, নয়তো তুমি এই বিপদের থেকে মুক্তি পাবে না। এটা একটা খুব বিপদের সময়, কিছু না করলে গ্রামের সমস্ত মানুষ মারা যাবে। এবার সোমাইয়া সেই তালপত্র গ্রন্থটি খুলল। যেই না সেই তালপত্র গ্রন্থটি খুলল, তখনই গ্রামে খুব জোরে জোরে হাওয়া দিতে লাগলো, আর চতুর্দিকে শিয়ালের ডাক শোনা গেল। অন্যদিকে গ্রামের মুখিয়ার মহাতান্ত্রিকের পূজাস্থলে একটি ভয়াবহ রূপ প্রকট হলো।
সেই ভয়াবহ রূপটি খুব জোরে জোরে মহাতান্ত্রিককে বলতে লাগলো, প্রেত আত্মা তালপত্র খুলে গেছে। এত পূজা সাধ্য সাধনা করে তুমি যা শক্তি অর্জন করেছিলে সেই সব আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। খোঁজো, কোথায় আছে সেই তালপত্র, খোঁজো, শিগগিরই খোঁজো, নয়তো যত শক্তি আছে সব চলে যাবে। সেই ভয়াবহ রূপটি ঠিক এইভাবেই মহাতান্ত্রিককে বলে চলেছিল, আর গ্রামের মুখিয়া এই সব কথা শুনছিল। গ্রামের মুখিয়া এই শুনে বলে, হ্যাঁ, এত বড় কথা! গ্রামবাসীরা তালপত্রটা পেয়েও আমার থেকে লুকিয়ে গেছে। নিশ্চয়ই এদের মধ্যে কারুর কাছেই এই তালপত্র গ্রন্থটি আছে, তারা আমাকে জানাচ্ছে না। কিছু করেও আমি সেই তালপত্র গ্রন্থটি খুঁজে আনছি। ততক্ষণ মহাতান্ত্রিক আপনি আপনার পূজা করুন। যদি কোনো নরবলির দরকার হয় সেটাও আমাকে বলে দেবেন, আমি জোগাড় করে দেব। যা চাই আমাকে বলুন, আর পূজার উপর আপনি বিশেষ ধ্যান দিন। ততক্ষণ আমি দেখি কি করা যায়। অন্যদিকে সে বৃদ্ধ পণ্ডিত মশাই আর সোমাইয়া একটি অন্ধকার ঘরে গিয়ে সেই তালপত্র গ্রন্থটি খুলেছে। সামনে একটা ছোট্ট প্রদীপ জ্বালানো হয়। সোমাইয়া এক এক ফোঁটা করে নিজের রক্ত সেই প্রদীপের সামনে অর্পণ করতে থাকে। সোমাইয়া খুবই ভয় পেয়ে যায় এবং সে জিজ্ঞেস করে, আরে পণ্ডিত মশাই শুনুন না, এসব আমরা কি করছি পণ্ডিত মশাই? এই একটু একটু করে এই প্রদীপটার সামনে আমার রক্ত অর্পণ করছি। এটাকে সেই ভূত প্রেত পিশাচকে আমার রক্ত চড়ানো হচ্ছে। যদি সে আমার রক্তের গন্ধ পায়, সেটাকে যদি চিনে ফেলে, তাহলে সে আর আমাকে বাঁচতে দেবে না, আমাকে শেষ করে দেবে। আমার খুব ভয় করছে পণ্ডিত মশাই। আমি এইসব কিছুই করতে চাই না পণ্ডিত মশাই, আমার রক্ষা করুন। কিছু করে আমাকে এই বিপদ থেকে বাঁচান পণ্ডিত মশাই। কিছু তো বলুন, কিছু তো করুন। এই কথা শুনে সে বৃদ্ধ পণ্ডিত মশাই বলে উঠলেন, আরে তোমার কাছে যে তালপত্র আছে সেটা কোনো সাধারণ তালপত্র নয়, এটা একটি বিশেষ প্রেতাত্মার তালপত্র। এটাকে পড়তে গেলে তার পছন্দসই রক্ত অর্পণ করতে হয়, নয়তো তারা তোমাকে মেরে ফেলবে। এটা পড়ার এই একমাত্র উপায়। এটা আমার দাদু আমাকে ছোটবেলায় বলেছিলেন। যদি এই তালপত্র পড়ার সময় এই ভূত প্রেত বা পিশাচ হঠাৎ করে এসেও যায়, তাহলে সে তোমার এই রক্ত পান করে যাবে, তোমাকে কোনো ক্ষতি করবে না। চলো এখন আমরা তালপত্রটি পড়ি। এই বলে সে বৃদ্ধ পণ্ডিত তালপত্র গ্রন্থটি প্রথম পাতা পড়তে শুরু করলেন। তার কিছু মন্ত্র সেই প্রথম পাতায় লেখা ছিল। ওম ক্লীম চণ্ডরক্ষিণী, ওম ক্লীম ভূতরক্ষিণী, ওম ক্লীম মায়া পিশাচিনী, ওম ক্লীম মার্গদর্শিনী, চণ্ডাভির্ভাবনম, চণ্ডাভির্ভাবনম, ওম ক্লীম চণ্ডাভির্ভাবনম, 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 ওম ক্লীম ভূতরক্ষিণী, ওম ক্লীম ভূতভক্ষিণী, চণ্ডাভির্ভাবনম। তখন সোমাইয়া ভয়ে ভয়ে বলতে লাগলো, এই মন্ত্র পড়তে আমার খুব ভয় লাগছে পণ্ডিত মশাই, আর এইভাবে আমি আমার রক্ত অর্পণ করছি, কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগছে। এখন সেই পণ্ডিত মশাই বললেন, এই তালপত্র গ্রন্থটির প্রথম পাতাতে কিছু ভয়াবহ লেখা আছে। আমরা পরের পাতাগুলোতে যখন পড়ব তখন জানি না এর মধ্যে আরো কি কি লেখা থাকবে। এর প্রথম পাতায় লেখা আছে যে এই গ্রামের থেকে দূরে গিয়ে তোমাকে নিজের রক্তের কিছু ফোঁটা মাটিতে অর্পণ করতে হবে। চণ্ডা এই রক্ত পান করবে, তারপর তুমি তাকে এই গ্রামে নিয়ে আসতে পারবে।
একবার যদি চণ্ডা এই গ্রামে এসে যায় তাহলে অন্য কোনো ভূত প্রেত আর পিশাচ এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবে না। তারা সব তোমার দাস হয়ে যাবে। পরের পাতায় কি আছে আমি জানি না, কিন্তু যাই থাক না কেন তোমাকে সেটা করতেই হবে সোমাইয়া, সেটা করতেই হবে, নয়তো তোমার আর কারুর প্রাণের রক্ষা করা যাবে না। অন্যদিকে রাঙ্গাইয়া আর দুমাইয়া আর তান্ত্রিক দাদা ঠাকুর নিজেদের মধ্যে যখন কথা বলা বলি করছিল, তখন হঠাৎ করে দুটো হাত বাঁধা সেই ভয়াবহ মহিলা কিছু বলতে লাগলো জোরে জোরে। চণ্ডা এই গ্রামে প্রবেশ করতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই এই গ্রামে প্রবেশ করতে চলেছে। আর কেউ বাঁচবে না, আর কেউ বাঁচবে না, সবার মরণ হবে, আর কেউ বাঁচবে না। যে যা পারো করো, কিন্তু কোনো রক্ষা নেই। যে যা পারো করো, কিন্তু কোনো রক্ষা নেই। আর কেউ আমার থেকে বাঁচতে পারবে না। এই কথা শুনে তান্ত্রিক দাদা ঠাকুর বলে উঠলেন, এই ব্যাপার, চণ্ডা এই গ্রামে প্রবেশ করবে? এইসব তুমি কি বলছো নাতনি? তাহলে তো এই গ্রামের সমস্ত লোকই মরে যাবে। কিছু একটা করতে হবে। কেবলমাত্র ভক্ষিকা পিশাচিনের থেকে এর থেকে আমাদের বাঁচাতে পারবে। এখন আমি যা বলছি তোমরা তাই করো। তোমাদের মধ্যে থেকে একজন এখানে আর একজন আমার সাথে চলো, আর গ্রামের মধ্যে আমি যে মন্ত্রদণ্ড বলবো সেগুলো প্রচার করো, যাতে সমস্ত গ্রামবাসীরা তার পালন করে এবং নিজেদের রক্ষা করতে হবে। এই উপায়তেই আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, আর দ্বিতীয় কোনো উপায় নেই। তাই আমি যা বলছি তাই করো। আমার সাথে তোমাদের মধ্যে থেকে একজন আসো। এই সব শুনে রাঙ্গাইয়া আর দিমাইয়া খুবই ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, দাদা ঠাকুর, এসব কি হচ্ছে? কিছুই বুঝতে পারছি না। এই চণ্ডাকে আর ভক্ষিকা পিশাচিন কি করেই বা রক্ষা করবে? যাই হোক, তুমি যা বলছো আমরা তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তখন দিমাইয়া রাঙ্গাইয়াকে বলে, তুই দাদা ঠাকুরের সাথে যা, আর আমি বরং এখানে এই ভূতনির সাথে থাকি। যা, দাদা ঠাকুর যা বলছেন তাই কর, ওনার কথার পালন কর। এইভাবেই সবার প্রাণের রক্ষা হতে পারবে, আর আমাদের কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। এই গ্রামকে বাঁচানো এই একই উপায়। তখন রাঙ্গাইয়া ভয়ে ভয়ে বলল, ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বরং তান্ত্রিক দাদা ঠাকুরের সাথে যাই। এমনিতেও আমার এখানে প্রচন্ড ভয় করছে। তান্ত্রিক দাদা ঠাকুরের সাথে থাকলে হয়তো আমার একটু রক্ষে হবে। তুমি বরং এখানে থাকো ভাই, তুমি থাকো। অন্যদিকে পণ্ডিত মশাইয়ের কথা মতন সোমাইয়া হাতে প্রদীপ ধরে সেই গ্রামের মধ্যে দিয়ে একা একা হাঁটতে লাগে। রাত 1টা বেজেছিল। গ্রামের সমস্ত জায়গা থেকে শিয়ালের ডাক আর প্রেত আত্মাদের আওয়াজ শোনা যাচ্ছিল। তাদের মধ্যে সোমাইয়া প্রদীপ হাতে করে নিয়ে গ্রামের থেকে আস্তে আস্তে দূরে বেরিয়ে এলো। তারপর সে সেই প্রদীপটাকে মাটিতে রেখে তালপত্র গ্রন্থের প্রথম পাতার নির্দেশ অনুযায়ী তার সামনে নিজের কিছুটা রক্ত অর্পণ করে পেছনে না ফিরে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সেই মাটির থেকে একটা খুব ভয়াবহ আওয়াজ হলো, আর তার মধ্যে থেকে একটা ভয়াবহ রূপ এসে সোমাইয়ার রক্ত পান করলো। মাটিতে রাখা প্রদীপের চারিদিকে কালো একটা রেখা তৈরি হয়ে গেল। সেই ভয়াবহ রূপটা খুবই জোরে জোরে চিৎকার করছিল আর আওয়াজ করছিল, সোমাইয়া ভয় পেল, তার কিছু করার ছিল না। সে চুপচাপ পেছন ফিরে দাঁড়িয়েছিল।
তালপত্র গ্রন্থর নির্দেশ অনুযায়ী সে আর পেছনে মুড়ে দেখতে পারবে না সেই ভয়াবহ প্রতিরূপের দিকে। সেই জন্য সে চুপ করে দাঁড়িয়েছিল। ভয় পেয়ে গেল। সে পেছন না ফিরে সেই প্রদীপটা নিয়ে আবার গ্রামের দিকে রওনা দেয়, আর তার পেছন পেছন সেই ভয়াবহ প্রতিরূপটাও আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই প্রতিরূপটা গ্রামের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে। সোমাইয়া ভয়ে ভয়ে সেই তালপত্র গ্রন্থটির মন্ত্রগুলো পড়তে থাকে। ওম চণ্ডাগমনম, ওম চণ্ডাগমনম, ওম চণ্ডা প্রতিষ্ঠানম, ওম চণ্ডাগমনম, ওম চণ্ডা প্রতিষ্ঠানম, ওম ক্লীং চণ্ডাগমনম, ওম ক্লীং চণ্ডা প্রতিষ্ঠানম। সোমাইয়া পেছনে না মুড়ে চুপচাপ নিজের বাড়িতে এসে সেই প্রদীপ হাতে ধরে ফেরত চলে আসে। আর এইদিকে বাড়িতে একটি কালো প্রতিমূর্তি প্রকট হয়। এই সব দেখে সেই বৃদ্ধ পণ্ডিত মশাই বলে ওঠেন, সোমাইয়া, তুমি এসে গেছো। মনে হচ্ছে সেই তালপত্র গ্রন্থটি নির্দেশ অনুযায়ী তুমি সবকিছু কাজ ঠিক মতন করেছো। দেখো, এই কালো প্রতিমূর্তি এইখানে প্রকট হয়ে গেছে, এর মানে সমস্ত কাজ ঠিকঠাক মতোই হয়েছে। চলো এখন আমরা পড়ি যে দ্বিতীয় পাতায় কি লেখা আছে। তখন সোমাইয়া ভয় ভয় বলতে লাগলো, আরে এসব কি হচ্ছে, আমার খুব ভয় করছে। পণ্ডিত মশাই, আমি সেই গ্রামের বাইরে গিয়ে কথা মতন সবকিছুই ঠিকঠাক করেছি, এবং আমার পেছন পেছন সেই একটা ভয়ঙ্কর প্রতিরূপ আসছিল। সে খুব ভয়াবহ আওয়াজ করছিল, কিন্তু আমি পেছনে মুড়ে আর দেখিনি। সেই প্রতিরূপটা এখন গ্রামের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে। আমি মন্ত্র উচ্চারণ করতে করতে ঘরে ফিরেছি, আর এখন ঘরে এসে দেখি কিনা এই কালো একটা প্রতিরূপ। এইসব কি হচ্ছে? আমার খুব ভয় করছে। এরা আমাকে মেরে ফেলবে না তো? সেই বৃদ্ধ পণ্ডিত মশাই বললেন, আরে সোমাইয়া, এখন আমরা মাঝখানে এই তালপত্র গ্রন্থটিকে পড়া ছাড়তে পারবো না। যদি আমরা এরকম করি তাহলে সেই ভূত প্রেত পিশাচরা সমস্ত মিলে এই গ্রামের প্রত্যেকটা লোককে তারা একে একে মেরে ফেলবে, তোমাকে আর আমাকেও। এরা কোনো সাধারণ ভূত প্রেত পিশাচ না, এদের কাছে অনেক বড় বড় শক্তি আছে। এদের শক্তি পাওয়ার জন্য অনেক লোক অনেক সাধ্য সাধনা করেছে। এই জন্য আমাদের এই তালপত্র গ্রন্থটির দ্বিতীয় পাতা পড়তেই হবে।